सुशासननि आमालो हाइकेबा पलिटिक्स थोंरों बदल थोंगै तंलायखा 10 दिन कावै तंखा ताव पॉइंट आंगनवाड़ी ताला रजाक ताला खुलगै मानलायाखौ कक हंखे अमनो चाकरिनि केलेंकारी अमंखा पुनिराम सदर पारानि आंगनवाड़ीनि जे 10 दिन रमिनो ताला रलायजाक कक्टमनि बिसिंति सेमांखा मान्दाय ICDS नि बिसिंगो खबजाक पुनिरा अंगनवाड़ी आरो जे चाकरी खलाई दंमोन पुण्य लक्ष्मी देब्रमा मुंगै ब थैमानि यागलो बसाजक मलिका देब्रमा 6 मास रमिनो ब बेतन नायाखै चाकरी खलाई तंखा तै आमनि बिसिंगो ब आरसी नगरनि पन्चायत ग्रेजुएशन बन मुंतिनो पासं थांखा मलिका देब्रमा न चाकरी मानाय बसाइनि बुमुं प्रकाश देब्रमा हनै फियाबा मान्दायनि ICDS नि तुइफा ताव पॉइंट bo kuno khlairi manliya boni graduation pass ungjak molike debromani phiaba tai khoroksa oino panchayat ni borokse chakri ni mung kokmani yaglono talarlai takso pointo mimang sangya agini simungno molike debromani buma samung khlai phemani tabu borokno khlaini tongnani muchungjago phiaba tai baiko oino panchayat ni borokno aro rui mangkha nei phiaba party mung thayo mandai ni CDPU indrani das bo phaisok kya phiaba kuno bichar khlai manliya waisa kharo waisa phayo waisa kharo oma haikeno tongkha ta go kok banglai jak haike o chakiri sabo mannani klai omno tuino tabu go belaikeno bezal ungjak haike borok tam saka khnaine di স্কুলটা কেন বন্ধ? স্কুল তো বন্ধ, এই যে হেল্পার চাকরি পাইছে না ওইখানে। কেন পাইছে না? আগে তো করতেছে। কেন পাইছে না এটার উত্তর তো দাদা আমি দিতে পারতাম না। আইএসআর কি কথাবার্তা চলছেন এখানে? এনা আয়া কইছি আমি সিকিউরিটি জানামু যে জিনিসটার পরে আয়া ইয়ে করব। যেটা আপনি যেটা ভিজিট করছিল এই এলাকার লোকজন কি বলছে? এলাকার লোকজন তো আমার একটু ম্যাডাম 2 মিনিট তারা পাইছে না, তারা একটু সমস্যাটা সমাধান করে দিতাম। তারপর কি করুম আর কি জানামু। কি আশা দিয়েছে? কি আশা দিয়েছে? কি আশা দিয়েছে? কি আশা দিয়েছে? আমি জানামু সিডিপুর, এখন তো আশা আমি সিডিপুরে জানাই আর পরে আর কি। আপনি তো স্কুলে তো ভিজিট করার জন্য আসছে না? তারপরে এখানে জনগণ কি বলছে? শিশুরা তো বঞ্চিত, এই জন্য সমাধান করার জন্য তো আপনি তো আসছেন, ঠিক আছে? তারপরে এখানে শিশুরা গার্জিয়ানরা কি বলছে? গার্জিয়ানরা বলছে যে তারা সমস্যাটা সমাধান করানোর জন্য। সমাধান আমি তো নিজে করতে পারতাম না, আমার তো উপরের হায়ার অথরিটি জানাইতে হইব। তাকে জানাই সেটা না এটা জানাইছেন না কিছু ইয়ে করব না, আমি এখন জানামু রইছি সব কিছু। আমনে পরিচয় নাম? আমার নাম ইন্দ্রাণী দাস। অসংখ্য ধন্যবাদ। গভর্নমেন্টের আমরা একজন ওই শ্রমিক মানে না আমি এটা বুঝি আমরা এমনি চলতে হইব। আমরা মধ্যে কথা হলো আমরা গভর্নমেন্টের একটা কর্মচারী না দাদা। না ঠিক আছে, আমি সব কিছু ঠিক আছে, আমি এই কথা কইতেছি। আমার কথা হচ্ছে আপনি দেখেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা যারা চালাতে আছে তারা কইছে সবকে সাথ সবকে বিকাশ, এই কথা তো কইতেছে। তো কেন আমরা বঞ্চিত হইব? কেন এতটুকু করার পরে, এতটুকু অ্যাটেন্ডেন্স সই করা রাখার পরে, এতটুকু কাগজ হওয়ার পরে কেন আমরা পাইতাম না? এই হয়েছে আপনাদের কাছে আমরা প্রশ্ন করি। যেহেতু আপনার সরকার প্রতিনিধি হয়ে আছে, আমরা একটু উত্তর দিতে হবে। কারণ কেননা আমরা এতটুকু করার পরেও দেখেন এইখানে মধ্যে ইন্টারভিউতে নেওয়া হয়েছে, আপনার করতেছেন ইন্টারভিউতে যে বিডি পাইছে, যেই মহিলা পাইছে তাইনে মাত্র ক্লাস 8 পাস। আমার এখানে যারা করে MA পাস, তো কেন পাইতেন না? কেন ইন্টারভিউতে? আমার একটা কথা ছিল, আপনি যখন কইতাছেন এই আনসারটা পঞ্চায়েত থেকে আমরা অলরেডি রেজুলেশন দিয়ে রাখছি, পঞ্চায়েতের রেজুলেশন দিয়ে রাখছি। কথা হলো ম্যাডাম আরেকটা জায়গা আমরা CDP অফিসে অলরেডি রেজুলেশন মানে কাগজ জমা CDPU থেকে যেটা ভিজিট করা হয়েছিল, কি কথাবার্তা চলছে এখন দেখেন? আমি এই লোকালের একজন লোক, আমাদেরকে তারা এখনও কথা দিতে পারিনি। কেননা আমরা বলেছিলাম তাদেরকে ফোন করার জন্য, মান্দাই CDPU অফিসে ফোন করার জন্য বলেছিলাম। তাই নিয়ে আমাদের সামনে তো ফোন করছে না, তাই নিয়ে কোনো সলিউশন দিতে পারলো না। কেননা আমাদের একটাই দাবি, এখানে আগে থেকে কাজ করা, যে মহিলা আগে থেকে কাজ করা, পঞ্চায়েত অফিস থেকে রিলিজিয়েশন পাস করা পরেও
এখানে আমরা শুনছি অন্যজনকে চাকরি দেওয়া হয়েছে। হুম, তারপরে আমরা এখানে যারা লোকাল বা গ্রামবাসী যারা আছে, পঞ্চায়েতের যারা বডি আছে, তারা সব কিছু একত্র হয়ে এই আজকে এই পটে নিতে হয়েছে। কেননা আমাদের লোকালের হুম, এখানে যদি এখানে জায়গা দেওয়ার পূর্ব জায়গা দেওয়ার যে পুনর্লক্ষ্মী দেববর্মা মারা গেছে, উনির চাকরি এখনও 10 বছর আছে। ওনার পরিবার থেকে একটাই দাবি, ওই পরিবার থেকেই চাকরি যেন দেওয়া হয়। এই কথা কবরপাতা লোকাল থেকে এখানে পঞ্চায়েতে যারা আছে তারা সবাই রাজি হয়ে এসে আমরা অনুমোদন দেওয়া হয়েছে। ওই জায়গাতে দেখেন ওই মহিলাটা অ্যাটেন্ডেন্ট অবধি আমরা সই করাইছে। ওই দেখেন সই 2 মাস, 1 মাস না 2 মাস না 2 মাস সই করা, এই অ্যাটেন্ডেন্টে সই করে সেটা কাজ করানো হয়েছে 6 মাস বিনা বেতনে। তারপরেও সবাই এখানে রেজুলেশন, পঞ্চায়েতের রেজুলেশন পাস করা আছে। এখানে সব যা আছে, এখানে অফিস থেকে একটা আছে, যদি এই অঙ্গনাবাড়িতে চাকরি নিতে হয় এই ওয়ার্ডের থেকেই যেন নিতে হয়, এই কথা তাদের অফিস থেকেও লেখা আছে। আমাদের কাছে এই লেখাও এই আছে। তো কিন্তু এখন যা চাকরি পাইছে তাহলে এখানের না, এই এলাকার না। এলাকার বলতে পঞ্চায়েতে একই ঠিক আছে, কিন্তু এই পাড়ার না, এই পাড়ার না। এটা হচ্ছে রবিচরণ পাড়া, আমাদের পাড়া থেকে অনেক দূর। তারপরে তারা এখানে চাকরি পাইছে। তো এই প্রতিবাদে আমরা আজকে এই স্কুল তালা দিতে হয়েছে। কথাবার্তা কি চলছে, কি আশা দিয়ে গেছে? আচ্ছা, এখন তারা কিছু দিয়ে নেই। আমরা লোকাল থেকে এই প্রতিবাদ করব, যদি যতক্ষণ পর্যন্ত এই চাকরি যদি না হয় তো আমরা এখানে স্কুল তালা খুলতে দেব না। তারপরে এখানে 6 মাস ধরে কাজটা করতেছে, ওনার নাম কি? উনি হয়েছে মল্লিকা দেববর্মা, মল্লিকা দেব। স্বামীর নাম হয়েছে প্রকাশ দেববর্মা। ওনার মার বদলা এখানে কাজটা হ্যাঁ। করতেছে। তারপরে বিনা পয়সা সারে 6 মাস কাজটা চলছে, হ্যাঁ। করছে। তারপরে এখানে যে নতুন করে নির্মাণ করে নিয়েছিল, ওনার নাম কি? উনি নাম আমি ঠিক জানি না। এখনো আমাদের কাছে তো এখনো জয়েন দেওয়া হয়নি, জয়েনও করিনি। সে কারণে আমরা তাইনের নাম জানি না, কারণ এই লোকালের না, এখানের না, এই গ্রামের না। সে কারণে আমি তাইনের নাম জানি না। কতটুকু এমনি পড়াশোনা করছে যে আমি- এখানে যেটা পাবলিকের থেকে শুনছি উনি নাকি ক্লাস 8 পাস। যে বর্তমানে কাজটা করতেছে ওনার উনি হয়েছে MA পাস। MA পাস। আমাদের একটাই আশা, MA পাস করার পরেও কেন এই চাকরি করতে হয়েছে, একটা আমাদের স্বপ্ন আছে বা আছে। এই আমার মা এখানে যেহেতু করেছে, আমরা এটা একটু নিচে থেকে একটু উপরে উঠাইছি। সে কাজটা আমরা লেখাপড়া হয়েছে না, আমরা করুম করে এসে এই আমার ছোট বোন MA পাস করার পরেও আমরা এখানে হেল্পার হিসেবে কাজ করাইতে ইচ্ছুক। আপনার নাম? আমার নাম মুকুন্দ দেববর্মা, কোন ব্লক অন্তর্গত? মান্দায় আরদি ব্লকের আন্ডারে, পঞ্চায়েত? কুনিরাম সর্দারপাড়া, আরসি নগর পঞ্চায়েত আন্ডারে। আমরা যদি এখনো পর্যন্ত সমাধান যদি না হলে এই তালাটা এইভাবে জ্বলে থাকবে না? হ্যাঁ, আমরা গ্রামবাসী, পঞ্চায়েত সব কিছু মিলে এই কথা বলছি, যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা যদি সলভ না হয় আমরা তালা খুলতে দেবো না, খোলাবো না। সুন্দর।